আসসালামু আলাইকুম। কোয়েল পাখি আনার পর তো আর আপনাদের দেখানো হয়নি যে কোয়েল পাখির কি অবস্থা। আলহামদুলিল্লাহ, কোয়েল পাখি ভালো আছে এবং অনেক সুস্থ আছে। কোয়েল পাখি আনার পরে কোয়েল পাখির একটু ঠান্ডা লেগে গেছিলো, কারণ কোয়েল পাখি আনতে ট্রাকে করে আনা হয়েছে, সেখানে বাতাস লাগার কারণে কোয়েল পাখি আনতে একটু ঠান্ডা লেগে গেছিলো। তো আনার পরে তাদেরকে র্যানোমাইসিন খাওয়ানো হয়েছে। র্যানোমাইসিন খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ ঠান্ডা অনেক স্বাভাবিক সুস্থ আছে, কিন্তু তারা অনেক সুন্দর আছে। এবং এখন কোয়েল পাখিকে যে খাবার দিচ্ছি তা হইতেছে সোনালি স্ট্যাটাস ফিড দিচ্ছি এখন বর্তমান। সোনালি স্ট্যাটাস ফিড দেওয়া হইতেছে কোয়েল পাখিকে। সোনালি স্ট্যাটাস ফিড এই কারণে দিচ্ছি, কারণ সোনালি স্ট্যাটাস ফিড কোয়েল পাখির দৈহিক বৃদ্ধি করে, দৈহিক বৃদ্ধির জন্য আর কি সোনালি ফিড উপযোগী ফিড। এবং আরও অন্য অন্য ফিড আছে, আপনারা চাইলে সোনালি স্ট্যাটাস ফিড আপনাদের কোয়েল পাখিকে দিতে পারেন। কারণ 30 থেকে 45 দিনের কোয়েল পাখির জন্য সোনালি স্ট্যাটাস ফিড একটি অন্যতম খাবার। এই কারণে আমি আমার কোয়েল পাখিকে সোনালি স্ট্যাটাস ফিড দিচ্ছি। আর কোয়েল পাখিকে যে পানির ব্যবস্থা করছি তা হইতেছে এইরকম করে বোতল কাইটা তারপরে পানির ব্যবস্থা করেছে, আর এই পাশে পাইপ কাইটা আর কি কোয়েল পাখির খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরকমভাবে চাইলে আপনারা আপনাদের কোয়েল পাখির খাঁচা তৈরি করতে পারেন। তো আমি বর্তমানে এখন 120 পিস পাখি আনা হয়েছে দেখার জন্য যে কোয়েল পাখির কী অবস্থা হয় এবং কী রকম আমি লালন পালন করতে পারি নাকি। যদি পরবর্তীতে ভালো হয় তাহলে আরও অনেক কোয়েল পাখি আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আরও অনেক কোয়েল পাখি আনবো। আমি অলরেডি দুইটা খোপ তৈরি করছি, একসাথে দুইটা খোপ। যে প্রথমে ছোটো খোপ অল্প করে পাখি উঠাইছি দেখার জন্য। যদি কোয়েল পাখি ভালো হয় তাহলে পরবর্তীতে এই খোপে সম্পূর্ণ দুই খোপেই আমি পাখি সম্পূর্ণ দুই খোপে আমি আর কি পাখি আমি উঠানোর চেষ্টা করবো। এই পাশে পুরো খোপটাই খালি পড়ে আছে আমার, এখানে কিছুই উঠাই নাই বর্তমান। যদি আলহামদুলিল্লাহ কোয়েল পাখিতে কিছু হয় তাহলে আমি দুই খোপেই কোয়েল পাখি দিয়ে সম্পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। এবং কোয়েল পাখি পায়খানা সাত দিনে 2 থেকে 3 বার করে করে দেওয়া হয়, কারণ পায়খানা যদি অতিরিক্ত জমা হয়ে যায় তাতে অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া হতে পারে কোয়েল পাখিতে। কারণ কোয়েল পাখির এমনিতে অনেক রোগ বালাই হয় না, কিন্তু যদি একবার কোনো রোগ বালাই হয় তা দ্রুত সারতে চায় না। সেজন্য আর কি কোয়েল পাখির পায়খানা 2 বার করে সাফ করে দেওয়া হয়। আপনারা চাইলে কোয়েল পাখির বিজনেস শুরু করতে পারেন, ছোট অল্প পরিসরে শুরু করতে পারেন। 200 পাখি এনে দেখতে পারেন যে আপনাদের পাখির কি কন্ডিশন, আপনারা লালন পালন করতে পারেন কিনা। প্রথমে আপনারা 1000 কিংবা 1200 পাখি এনে শুরু করলে দেখতে পারেন যে হয়তো কোনো 100 পাখির আপনার বিজনেসে ব্যবসায় লস যেতেই পারে, স্বাভাবিক। ব্যবসায় লস লাভ আছেই, আমি বলবো না যে লাভের জন্য আপনারা এই করেন, এটা শখ করে। আমি প্রথমে 120 পিস পাখি এনে শুরু করছি, শখ করে এনে শুরু করছি। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই আরও পাখি আনার চেষ্টা করব। তো প্রথমত আমি 120 পিস পাখি এনে শুরু করছি, কিন্তু দেখি আল্লাহ কি করে। যদি ভালো হয় তাহলে আমি পাখি আরও আনার চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে থাকেন আমি পাখি সম্পূর্ণ দুই খোপে আমি আর কি পাখি আমি উঠানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।